হ্যালো ইউটিউবার্স, হ্যালো, আমি তারেক এসরা ডেভেলপারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় ইউটিউব লাভার্স, আজও আরেকটি শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির অ্যান্ড্রয়েড স্টুডিওর। যদিও বলেছিলাম গত পর্বে যে আমি লং ভিডিও করব, কিন্তু আজও আসলে আমি চিন্তা করলাম যে এই কিছু টিপস আপনাদের দরকার। অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে যারা কাজ করবেন তাদের কিছু টিপস দরকার, তো সেই টিপসগুলো আমি শর্টকাটে আলোচনা করব। আর যেহেতু আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও শিখতে যাচ্ছি, অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছি, তাহলে ভালো করেই শিখি। আসলে প্রথম থেকেই বিগিনার্সদের জন্য সবকিছু ব্যাপারে দেখে শুনে শুরু করি। তো যার জন্য আসলে আজকেও একটি শর্ট ভিডিও। তো শর্ট ভিডিও কি, আসলে আজকে আমি টিপস নিয়ে আলোচনা করবো অ্যান্ড্রয়েড স্টুডিওর। তো প্রথম টিপসটি হলো আসলে আমরা কিছু শর্টকাট ইউজ করতে পারবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো কি ধরনের সেই শর্টকাট? তো শর্টকাট আমরা দেখতে পারি। তো তার জন্য প্রয়োজন, প্রথমে আমি ফাইলে ক্লিক করব, তারপর এই সেটিংস থেকে এই যে আমার এখানে যে মেনুর মধ্যে এই যে কি ম্যাপে ক্লিক করব। কি ম্যাপে ক্লিক করলে এই যে একটি পিডিএফ এর মতো কিছু ফাইল চলে আসছে। এখান থেকে এই যে আমরা বিভিন্ন ধরনের শর্টকাট কি, তো আমরা যারা ডেভেলপিং করবো অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে, তো তারা যেহেতু দ্রুত কাজ করব, তো তাদের জন্য কিছু শর্টকাট কি জানা প্রয়োজন। তো এখান থেকে যত শর্টকাট গুলো আপনারা প্র্যাকটিস করবেন, তত আপনাদের জন্য ভালো, তত দ্রুত কাজ করতে পারবেন। তো এই শর্টকাট গুলো আপনারা ধীরে ধীরে শিখে নিবেন। তো এটা হলো সবার জন্য খুবই প্রয়োজনীয় এবং হট টিপস। তো এই টিপস আপাতত আমরা শেষ। তো পরের টিপস হলো গিয়ে যে এই যে আমাদের ইন্টারফেস, তো আমাদের এই ইন্টারফেসে বিভিন্ন কালার আমরা চেঞ্জ করতে পারবো। বিভিন্ন কালার বলতে আসলে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে 3 ধরনের কালার নিয়ে আমরা কাজ করতে পারবো। 3টি ডিফল্ট কালার সিস্টেম দেওয়া আছে। তো অনেক ডেভেলপাররাই আমাদের এই যে স্ক্রিনটা ডার্ক, পুরো টু ডার্ক থাকে। তো আসলে যার যেরকম প্রয়োজন সেরকমই, আসলে যার যেরকম ভালো লাগে। তো আমরা সেই কালার চেঞ্জ করার আজকে দেখবো। আবারও ফাইলে গিয়ে আবারও সেটিংস থেকে এই যে প্রথম অপশন অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার, তো এখান থেকে এই যে ক্লিক করব। তো এটা এক্সপান্ড হবে, তারপর এই অ্যাপিয়ারেন্সে ক্লিক, এই যে এখানে থিম থেকে ডার্কুলা, ইন্টেলিজে যে অথবা উইন্ডোজ, এই তিনটা থেকে আসলে যে কোনো একটি অপশন দিতে পারেন। তো এটা হলো গিয়ে, যেমন ধরেন আপনি ডার্কুলা সিলেক্ট করবেন, করে তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। তো আমার আসলে যে থিম আছে সেই থিমটাই আসলে ভালো লাগে, তো আমি আসলে সেটা অ্যাপ্লাই করব না। তো আপনাদের যাদের অ্যাপ্লাই এর প্রয়োজন হয় তারা অ্যাপ্লাই করে দেখে নেবেন। এখান থেকে ক্লিক করে রেগুলার, তারপর ওকে ক্লিক। তো এই হলো আসলে আমার দুইটা টিপস। আর আরেকটা টিপস যেটা দেখাবো সেটা অনেক বেশি প্রয়োজনীয়। সেটা হলো, এই হলো আমাদের সোর্স কোড, মেইন অ্যাক্টিভিটি। তো আমি চাচ্ছি অনেকেই দেখে রাখেন যে এই যে পাশ দিয়ে এই আমি কত নাম্বার কোডে আছি, কত নাম্বার লাইনে আছি, সেই লাইনগুলো বলে দেবে। তো এই লাইনটা আসলে আমার দেখাচ্ছে না। তো আমিও পছন্দ করি আসলে লাইন দেখাক। তার জন্য এই যে এখানে আমি যে কোন জায়গায় মাউস নিয়ে রাইট বাটনে ক্লিক করব। মাউসে কয়টা বাটন থাকে? 2টি বাটন, লেফট এন্ড রাইট। তো রাইট বাটনে ক্লিক করব। এই যে শো লাইন, তো এই দেখা যাচ্ছে শো লাইন। তো এরকম তারপর আমাদের এই শো লাইনটা আবার চাইলে হাইড করতে চাইলে এই হলো হাইড। তো এই 3টি টিপস আপনাদের খুবই কাজে লাগবে আর খুব প্রয়োজনীয় টিপস। তো ভালো থাকবেন। আমাদের ডেভেলপার টিউটোরিয়াল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সবকিছু করবেন। সবাই বেশি বেশি করে করবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।